আজ আমার আলোচনার বিষয়বস্তু অহংকার সম্পর্কে। একেবারে শুরুতে আমাদেরকে জানতে হবে যে অহংকারের সংজ্ঞা আসলে কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1999, 1999। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিনিল কিবরু মান বাতিরাল হক ওয়া গামিসান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার হলো কোনো ব্যক্তির অহংকারের সাথে সত্যকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এবং আমাদের নবীজি তিনি যেই সংজ্ঞাটা দিয়েছেন সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংজ্ঞা। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3-এ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। তিনি নিজের খেয়াল খুশি থেকে কিছু বলেন না, তিনি যা বলেন ওহির অনুসরণ করেন। এই অহংকার, ইসলামে অহংকার জিনিসটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যার মানে ইসলামে অহংকারের কোনো বৈধতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দর্পিত অহংকারীকে পছন্দ করেন না। শুধুমাত্র এক জায়গায় নয়, কুরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা অহংকার সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে সূরাতুন নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 23, সূরাতুল হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 23। এবং আমাদের পৃথিবীতে যে সমস্ত ধর্ম আছে, বিভিন্ন ধর্মে, যেটা বিশেষ করে খ্রিস্টান, ইহুদি এবং হিন্দু ধর্ম, এখানে এই ধর্মে পর্যন্ত অহংকারের কোনো বৈধতা দেয়া হয়নি। খ্রিস্টান ধর্ম, এই ধর্মের অনুসারী যারা, তারা যে কিতাবকে বিশ্বাস করে, কিতাবের নাম হলো বাইবেল। এই বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেল অফ লুক চ্যাপ্টার নাম্বার 18 ভার্স নাম্বার 14, এখানে বলা হয়েছে, ফর এভরিওয়ান হু এক্সোল্টস হিমসেলফ উইল বি হাম্বলড। অর্থাৎ যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে তাকে নত করা হবে। এছাড়াও বুক অফ জেমস চ্যাপ্টার নাম্বার 4 ভার্স নাম্বার 6, এইখানেও বলা হয়েছে, গড ইজ অ্যাপোজড টু দ্য প্রাউড। অর্থাৎ ঈশ্বর তিনি অহংকারীদের বিরোধী। এছাড়া যারা ইহুদি ধর্মের অনুসারী, তাদের ধর্মগ্রন্থ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, এই ওল্ড টেস্টামেন্টের বুক অফ প্রভাবস চ্যাপ্টার নাম্বার 16 ভার্স নাম্বার 18, এখানে বলা হয়েছে অহংকার সম্পর্কে, প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন। অর্থাৎ ধ্বংসের আগে অহংকার আসে। মানুষ যখন ধ্বংস হয়ে যায়, এই মানুষের ধ্বংসের পূর্বে মানুষের মধ্যে অহংকার দেখা যায়। এটা তাদের কিতাবের কথা। এছাড়াও বুক অফ প্রভাবস চ্যাপ্টার নাম্বার 11 ভার্স নাম্বার 2, সেখানে বলা হয়েছে যে ওয়েন প্রাইড কামস দেন কামস ডিসঅনার। যখন অহংকার আসে তার সাথে অসম্মানও চলে আসে। এছাড়াও বুক অফ প্রভাবস চ্যাপ্টার নাম্বার 29 ভার্স নাম্বার 23, এখানেও বলা হয়েছে অহংকারের বিষয়ে, যেখানে তাদের ধর্মগ্রন্থে, তাদের ধর্মে অহংকারের কোনো বৈধতা দেওয়া হয়নি। হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে যতগুলো গ্রন্থ আছে, এর মধ্যে একটা অন্যতম, মানুষের মধ্যে পপুলার একটা ধর্মগ্রন্থের নাম হলো ভাগবত গীতা। এই ভাগবত গীতার 3 নম্বর অধ্যায়ের 27 নম্বর অনুচ্ছেদ, 27 নম্বর 16-কে বলা হয়েছে, অহংকারে মহাচ্ছন্ন ব্যক্তি মনে করে যে আমি কর্মের কর্তা। এর দ্বারা হিন্দু ধর্মের মধ্যে পর্যন্ত অহংকারের বিরোধিতা করা হলো। এই ভাগবত গীতার 18 নম্বর অধ্যায়ের 58 নম্বর শ্লোকে এখানে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলতেছেন যে তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আসলে আমাদের পাশের রাষ্ট্র হিন্দু, যারা ভারত, এই ভারত রাষ্ট্রে যারা বিজেপি, তাদেরকে কট্টর
একেবারে মুসলমানদের বিরোধী দেখা যায়। আমরা জানি যে বেশ কিছুদিনের মধ্যে কলকাতা মানে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে। এ আসার পরে অসংখ্য মুসলমানের ঘরবাড়ি তাদের অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের মানুষকে হত্যা করা হচ্ছে, তারপরে জোর করে ধর্ষণের শিকার আমাদের মা বোনেরা হচ্ছে। এবং তারা বলে নিজেদেরকে যে আমরা কট্টর হিন্দুত্ববাদী একটা সম্প্রদায়। বিজেপি কট্টর হিন্দুত্ববাদী তো এইরকম যারা ধর্মগ্রন্থ মানে, তো তাদের আচরণে অহংকার ছাড়ার কোনো কিছুই দেখা যায় না। এজন্য বোঝা যায় যে এরা আসলে নিজের ধর্ম ঠিক করে মানে না, ইসলামও মানে না, নিজের মনে যেইটা চায় এরা হলো সেইটাই অনুসরণ করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের হিদায়েত দ্বারা আলোকিত করে দেন, আমরা সকলে বলি আমিন। এই অহংকার যেইটা, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তিনি ছাড়া, তিনি ব্যতীত সমস্ত কিছুর কোনো না কোনো সূচনা, কোনো না কোনো শুরু আছে। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কোনো সূচনা বা শুরু নাই। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাদীদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গুপ্ত। আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন তিনি আদি, মানে আল্লাহ রব্বুল আলামিনের আগে আর কোনো কিছু ছিল না, তিনিই ছিলেন সবসময়। একমাত্র আল্লাহ তাআলা, যার কোনো সূচনা, যার কোনো শুরু নাই। এই ছাড়া যত কিছু এই মহাবিশ্ব জগতের মধ্যে আছে, মহাজগতের মধ্যে এই সমস্ত কিছুর একটা সূচনা আছে, একটা শুরু আছে। ঠিক একইভাবে এই অহংকারের একটা সূচনা যেখান থেকে হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সেই স্থান এবং সেই ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 34 আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সেই সময়ের বৃত্তান্ত শোনো যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করেছিলাম আদমকে সিজদা করার জন্য। সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে সিজদা করেছিল, শুধু ইবলিস ছাড়া। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফেরদের দলভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদেরকে বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, সমস্ত ফেরেশতা আল্লাহর আদেশ শোনার সাথে সাথে সিজদা করলো। ইবলিস সিজদা করলো না, সে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, কাফেরদের দলভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকারের কারণটা কি সেইটাও কুরআনের মধ্যে বলে দিয়েছেন। কুরআনুল কারীমের সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 12 আল্লাহ তাআলা বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি ইবলিসকে বলেছিলেন, আমি যখন তোকে আদেশ করলাম কোন জিনিসটা সিজদা করা থেকে তোকে বিরত রাখলো? ইবলিস বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা মানতে পারেনি, তার পিছনে একটা যুক্তি আছে। যুক্তি হলো এইটা, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, জানার জন্য না, আল্লাহ তো সব কিছু এমনিই জানেন। আল্লাহ তাআলা বললেন আমি যখন তোকে আদেশ করলাম কোন জিনিসটা সিজদা করা থেকে তোকে বিরত রাখলো, কারণটা কি? ইবলিস বলল আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা এই কারণে করিনি, আমি তার থেকে উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? উত্তমটা কি? যে আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আগুন হয়ে মাটির সামনে সিজদা করব, আমার যুক্তিতে এটা খাটে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের শাস্তিটা কি দিয়েছিলেন সেটা তাকে তখন জানাই দিয়েছেন।
কুরআনুল কারীমের সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 18-তে আল্লাহ তাআলা বলেন, قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, আমার সাথে ঔদ্ধত্যপূর্ণ অহংকারমূলক আচরণ করার শাস্তি হলো এইটা যে তুই আর দুনিয়ার বুকে যারা তোর অনুসরণ করে চলবে আমি অবশ্যই লাআমলাআন্না অবশ্যই কি করব, জাহান্নামকে তোর সমস্ত অনুসারী দিয়ে আমি জাহান্নামকে অবশ্যই পরিপূর্ণ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। এখান থেকে বুঝতে হবে যে আমাদের মধ্যে যখন সেলফ প্রাইড ব্যক্তিগত অহংকার যখন আমাদের মধ্যে চলে আসে তখন সামনের মানুষটাকে আর মানুষ বলে মনে হয় না। অনেকের টাকার অহংকার, অনেকের ক্ষমতার অহংকার, অনেকের আমি এই আমি সেই, আমার এই ক্ষমতা আমি সেই পারি, এইসব অহংকারের ফলে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাদেরকে ইবলিসের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু অহংকারকে পছন্দ করেন না। দ্বিতীয় আরেকজন অহংকারী সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তার নাম হলো কারুন। আমরা সকলেই নামটা জানি। কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 76 আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই কারুন সে ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তি। তাহলে কারুন কার বংশধর ছিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় মানে গোত্রের একজন ব্যক্তির নাম ছিল কারুন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সকলকে সমানভাবে রিজিক বন্টন করেন না। সকলকে টাকা পয়সা একরকম দেন নাকি? আল্লাহ তাআলা দেন না। কাউকে বেশি দেন, কাউকে আল্লাহ কম দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 212-তে বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। অনেকের 10 তলা, অনেকের ঝুপড়ি ঘর, অনেকের স্টেশনে থাকে, অনেকের কিছুই নাই। এইরকম আছে না পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যাদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা দান করেছেন, তার মধ্যে কারুনকে কি পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছিলেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সেটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 76 আল্লাহ বলেন, وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারুনকে এমন ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করা একদল শক্তিশালী মানুষের জন্য কষ্টসাধ্য ছিল। আল্লাহ তাআলা কত সম্পদ দান করলেন যে তার সম্পদ ধনভাণ্ডার এমন দান করেছিলেন যে তার সমস্ত সম্পদের যে চাবি আছে, তালা মেরে রাখে চাবি আছে, এই চাবিগুলা বহন করার জন্য একটা দল শক্তিশালী মানুষ তারা পর্যন্ত হিমশিম খেয়ে যেত এই চাবিটা বহন করার সময়। আল্লাহ তাআলা কত সম্পদ দান করেছিলেন তাকে। এই সম্পদটা দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন যে তাকে বলা হলো যে কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই সমস্ত টাকা পয়সা সহায় সম্পদ দান করেছেন এই সম্পদের মাঝে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো, অর্জন করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 77 আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে বলা হলো আল্লাহ তাআলা তোমাকে যে ধনভাণ্ডার দান করেছেন তার বিনিময়ে তার মাধ্যমে আখিরাতের নিবাসের অনুসন্ধান অর্জন করার চেষ্টা তুমি করো। তাকে বলা হলো আল্লাহ যে সম্পদ দান করেছেন এই সম্পদ নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে না। এই সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এই সম্পদের মাধ্যমে আখিরাতের নিবাসকে তুমি তালাশ করো। মানে তুমি এই সম্পদ দুনিয়ার বুকে আল্লাহর বিধান মোতাবেক খরচ করো। আমাদের মধ্যে অনেকে আছে না এরকম, যে সমস্ত মানুষেরা জাকাত দেওয়ার সময় কিছু যুক্তি খাড়া করে যে আমি সারা বছর
একেবারে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কষ্টার্জিত অর্থ, এই অর্থের 40 ভাগের 1 ভাগ গরিব মানুষকে আমি দিয়ে দেবো, এত বড় মাথা পাগল আমি না। এই রকমের কিছু মানুষ বলে না, কিছু মানুষ আছে। আবার কিছু এমন মানুষ আমাদের সমাজে দেখা যায় যাদেরকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন, দেখা যাচ্ছে 10 কোটি 5 কোটি 1 কোটি টাকা জাকাত চলে আসছে, 10 লাখ 5 লাখ এই পরিমাণ জাকাত দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বিরাট আকারে ছবি দিয়ে ভিডিও দিয়ে এরপরে ব্যানার লাগায় যে এত টাকার জাকাত অমুক সাহেব দান করলেন। তাকে কারণের থেকে শিক্ষা লাভ করা উচিত যে আমার যত সম্পদই আছে এই সম্পদের মালিক, প্রকৃত মালিক আমি না, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যেইখানে যেইভাবে খরচ করতে বলেছেন সেইখানে সেইভাবে খরচ করা আমার জন্য আবশ্যক, এইটাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বললেন, যখন কারুনকে সম্পদের কথা বলা হলো, এই সম্পদের কথা বলার পরে কারুন যে উত্তরটা দিয়েছিল আল্লাহ কুরআনের ভিতরে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 78 আল্লাহ তাআলা বলেছেন, قال إنما أوتيته على علم عندي। কারণ বলল, আরে এই সম্পদ যা কিছু আমার ধনভাণ্ডার আছে, যেই সম্পদের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ কষ্টসাধ্য হয়ে যায়, যাদের জন্য এই সম্পদ আমি অর্জন করেছি আমার নিজের জ্ঞানের শক্তিতে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার জ্ঞানের শক্তিতে অর্জন করেছে। আমাদের মধ্যে অনেকে আছে অহংকারমূলক কথা বলে যে আমার সম্পদ, আমার যদি বুদ্ধি না থাকতো আমি সম্পদ পাইতাম না, আমার এমন টেকনিক্যালি বুদ্ধি আছে যে আমার সম্পদ কীভাবে বাড়াতে হবে এইটা আমি জানি, আর আল্লাহ বললেই সব খরচ করে দেবো এইরকম আমি না। নাউজুবিল্লাহ মিন যালিক। সব কিছু দান করার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের ফলে আল্লাহ তার সাথে কি আচরণ করেছিলেন সেই সময় আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 81 আল্লাহ তাআলা বলেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারুনকে এবং তার ভবনটাকে জমিনের মধ্যে ধসায়া দিলাম। আল্লাহ তাআলা কি শাস্তি দিলেন? ওই কারুন এবং তার যে সম্পদ বাড়িটা ছিল আল্লাহ তাআলা জমিনের মধ্যে একেবারে ধসাই ছেড়ে দিলেন, তার কোনো অস্তিত্ব আর পাওয়া যায় না। এই জন্য যাদের অর্থের অহংকার, যাদের মধ্যে এইটা কাজ করে যে আমার অনেক টাকা, এই টাকার বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাদেরকে কারুনের জীবন থেকে শিক্ষা লাভ করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকেও চান তো এই দুনিয়ার বুকে বেইজ্জতি করে বিদায় করে দিতে পারেন। পারেন কি না? অবশ্যই আল্লাহ তাআলা পারেন। আরেকজন অহংকারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, যার নাম হলো ফিরআউন। এই নামটার সাথে আমরা অনেক বেশি পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে এই ফিরআউনের বর্ণনা অনেক বেশি জায়গায় আল্লাহ তাআলা করেছেন। তার মধ্যে এক জায়গা থেকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে দাওয়াতের জন্য পাঠালেন। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাজিআত সূরা নম্বর ৭৯ আয়াত নম্বর ১৭, ১৮, ১৯ এবং ২০ আল্লাহ তাআলা বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউন, এ মূসা ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে বড় ঔদ্ধত্য প্রদর্শন করেছে, অনেক বেশি অহংকার দেখাইছে, তুমি এক কাজ করো ফিরআউনের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন এবং ফিরআউনকে কিভাবে দাওয়াত দিতে হবে, কি শব্দ উচ্চারণ করতে হবে, কি বলতে হবে, কি বিষয় আলোচনা করতে হবে আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন। এর পরবর্তী আয়াত ১৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। আল্লাহ তাআলা বলেন, ফাকুল, তাকে তুমি বলো, হাল লাকা ইলা আন তাযাক্কা, এই ফিরআউন তোমার কি আগ্রহ আছে যে তুমি শুধরে যাবে? এটা আল্লাহ তাআলা কাকে শিখাই দিয়েছেন? মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি ফিরআউনের কাছে যাও। কেন যাও? ইন্নাহু তাগা, সে বড় ঔদ্ধত্য প্রকাশ করেছে, প্রদর্শন করেছে আমার সাথে, তুমি এক কাজ করো যাও। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, তাকে গিয়ে বলো, এই ফিরআউন তোমার কি ইচ্ছা আছে, আগ্রহ আছে যে তুমি নিজেকে শুধরাবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন,
وأهديك إلى ربك فتخشى আল্লাহ তাআলা বলেন যে তুমি এইটাও বলো যে আমি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো। যদি আগ্রহ থাকে হিদায়েতের, তুমি যদি সত্যিকার আগ্রহী থাকো হিদায়েতের, তাহলে তোমার প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ তোমাকে আমি দেখাবো। এই দেখার দ্বারা ফাতাখশা, তুমি তাকে ভয় করবে। এই ভয় করলে কি হবে? তোমার অতীতের সব কিছু আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন এবং তুমি ঈমান নিয়ে মরতে পারলে আল্লাহ তাআলা জান্নাতীদের অন্তর্ভুক্ত তোমাকে করে দিবেন। তাহলে আল্লাহ তাআলার দয়া আছে না? যদিও ফেরাউন, কিন্তু আল্লাহ তো সৃষ্টি করেছেন, আল্লাহর দয়া আছে। এইটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে, তাকে দাওয়াত দেওয়ার পরে সে কি উত্তর দিল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তার পরবর্তী আয়াতে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআরাহুল আয়াতাল কুবরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শ্রেষ্ঠ মানে মহা নিদর্শন দেখালেন। নিদর্শন কি? একটা লাঠি ছিল মুসা আলাইহিস সালামের কাছে, এই লাঠিটা আল্লাহ তাআলা সাপ হয়ে যাওয়ার মুজিজা দান করেছিলেন। এই নিদর্শন ফেরাউনের সামনে দেখাইছে যে আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, একজন নবী। এর প্রমাণ হলো আল্লাহ তাআলা এই যে মুজিজা আমাকে দান করেছেন তোমার হিদায়াতের জন্য, তোমার এই কথা বলো না, তোমার হিদায়াতের জন্য, তোমার পথ প্রদর্শনের জন্য আমি আসলাম, তোমাকে হিদায়াতের পথ দেখানোর জন্য। এবং ফাআরাহুল আয়াতাল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাআরাহুল আয়াতাল কুবরা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মহা নিদর্শন দেখালেন। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকাযযাবা ওয়া আসা। ফেরাউন কি করলো? সে অস্বীকার করলো এবং অমান্য করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিদর্শন দেখালেন, তাকে বোঝালেন, আল্লাহর পথকে স্পষ্ট করলেন। এইটা করার পরেও ফাকাযযাবা ওয়া আসা, 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে অস্বীকার করলো এবং অমান্য করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই অস্বীকার করা এবং অমান্য করা, এইটার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়ে বলেন যে শুধু অমান্য করেছে বিষয়টা এইরকম না, সে একটা দাবিও করলো। দাবিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাজিআত সূরা নম্বর 79 আয়াত নম্বর 24-এ ফেরাউনের দাবিটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সে বলল আনা রব্বুকুমুল আ'লা, এই মানুষেরা তোমরা শোনো আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের পথকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে স্পষ্ট করার পরে সে অন্য কাউকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেনি, বরং নিজেকে আল্লাহর সমকক্ষ করে বলে যে আনা রব্বুকুমুল আ'লা, এই আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। সূরাতুন নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 25 আল্লাহ তাআলা তার শাস্তি সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাত এবং দুনিয়াতের শাস্তিতে পাকড়াও করে ফেললেন। আল্লাহ তাআলা কি করলেন? দুনিয়া এবং আখিরাতের শাস্তিতে ফেরাউনকে ধরে ফেললেন। ধরাটা কেমন ছিল? আল্লাহ তাআলা কুরআনে সূরাতুল কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 40 আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আমি তাকে এবং তার জুনুদ, তার যে সৈন্যবাহিনী তাদেরকে পাকড়াও করলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম, এবং তাদের সকলকে আমি সমুদ্রে নিক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একজন ক্ষমতাধর বাদশাহ যার ক্ষমতার দাপট এত বেশি ছিল যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল। আমাদের পৃথিবীর মধ্যে 200-র বেশি দেশ আছে। এই সমস্ত দেশের মধ্যে এমন কোনো দেশের এমন কোনো রাষ্ট্রনায়ক আছেন এখন পর্যন্ত যে নিজেকে রাষ্ট্রনায়কের সাথে সাথে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করে? এখন কেউ আছে নাকি? অনেকের থাকতে পারে যে অনেক ক্ষমতা, যেমন কিম জং উং, তার ক্ষমতা অনেক বেশি। রাশিয়ার ভ্লাদিমির পুতিন, তারও ক্ষমতা অনেক বেশি, কিন্তু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছে, এরকম আছে তারা। কিন্তু ফেরাউন নিজের বিষয়ে বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। আল্লাহ রব্বুল আলামিন তার বিষয়ে বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের পাকড়াও দিয়ে তাকে, পাকড়াওতে আল্লাহ তাআলা তাকে ধরলেন এবং তাকে সমুদ্রের মধ্যে, তাকে এবং তার যত
সৈন্যবাহিনী যারা অহংকারী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার করা থেকে হেফাজত করে। আমাদের থাকে না, আল্লাহ দুনিয়ার বুকে সামান্য সময়ের জন্য 5 বছরের ক্ষমতা, সামান্য সময়ের জন্য 50 বছরের ক্ষমতা, সামান্য সময়ের জন্য 40 বছরের ক্ষমতা। আল্লাহ রব্বুল আলামিন যদি সামান্য একটা এলাকার ভিতরে কাউকে দেন, তাও সেই মানুষের গরম এমন থাকে যে ওই মানুষের গরমে সাধারণ মানুষ তার কাছে যাইতে পারে না। তাকে ফেরাউনের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এত বড় একজন বাদশাহ, মিশরের অধিপতি, যে মিশরের অধিপতি নিজেকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছিল, তার থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তাআলা তাকে কি বেইজ্জতির সাথে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। এটা আমাদের জন্য শিক্ষা না? এটা আমাদের জন্য শিক্ষা। যারা অহংকারী হবে দুনিয়ার বুকে, এই দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষের মধ্যে অহংকার দেখা যাবে, যারা অহংকারের কারণে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে হককে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী ব্যক্তিরা কিয়ামতের ময়দানে কেমন উঠবে তাদের কথা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2492, 2492। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাহ আমসালা যাররি ফি সুওয়ারির রিজাল। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে অহংকার প্রদর্শন করেছে, মুতাকাব্বিরুন, যারা অহংকারী, যাদের মধ্যে অহংকার ছিল দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে একেবারে ক্ষুদ্রকায় পিঁপড়ার আকৃতি দিয়ে, ছোট ছোট মানুষের আকৃতি পিঁপড়ার মতো করে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে উঠাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এমনভাবে কেউ উঠতে চাই নাকি? যদি না চাই তাহলে অহংকার ধরতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান, যে চারিদিক থেকে চতুর্পাশ থেকে তাদেরকে একেবারে যুল্লুন জিল্লাতি, লাঞ্ছনা তাদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদের জান্নাত এবং জাহান্নামের ফায়সালা সম্পর্কে হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে একজন মুতাকাব্বির, একজন অহংকারী, যেই ব্যক্তির দুনিয়াতে অহংকার থাকবে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেই ব্যক্তি কিয়ামতে জান্নাতি না জাহান্নামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 91। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে, যেই ব্যক্তির মনের মধ্যে যাররা পরিমাণ, অণু পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সকলে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই ব্যক্তির জায়গা কোথায় হবে? জাহান্নাম। এই জাহান্নামে যদি জায়গা হয়, জাহান্নামে যেই ব্যক্তি অহংকারী, এই অহংকারী ব্যক্তির জন্য বিশেষ একটা সেল, বিশেষ একটা প্রিজন, বিশেষ একটা কারাগার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করেছেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2492। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে তাড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে এমন একটা কারাগারে, ইউসাম্মা বুলাস, যে কারাগারের নাম হলো বুলাস। কারাগারের নামটা কি? বুলাস। এই কারাগারটা অহংকারীদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যারা অহংকারী থাকবে। এখন অনেকে মনে করতে পারে যে জাহান্নামের কারাগার আমাদের যশোরের কেন্দ্রীয় কারাগারের মতো হতে পারে। এই রকম সন্দেহ যদি কারোর মধ্যে থাকে, তাকে 2টা হাদিস শুনতে হবে। আমাদের কেন্দ্রীয় কারাগারে যদি একজন ফাঁসির আসামি থাকেন, তাও তাকে না খাইয়ে রাখা হয় নাকি? একজন ফাঁসির আসামি যদি থাকেন, তারও কিছু কি আছে, কিছু অধিকার থাকে না? তারও কিছু অধিকার থাকে, তারও কিছু রাইটস থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন জাহান্নামের বিষয়ে, জাহান্নামটা আসলে জায়গাটা কেমন। এটা আমাদের যশোর অথবা কাশিমপুর কারাগারের মতো না যে বিকেলবেলা খাওয়ার পরে আপনাকে আধা ঘন্টা হাঁটার জন্য ছুটি দিয়ে দিল, এইরকম না। এইরকম না যে কেউ দেখা করতে আসলে মূল কারাগার থেকে এই পাশে এনে আপনাকে দেখা করার সুযোগ দেবে, এইরকম না। সেইখানে এইরকম না যে আপনার টয়লেটের ব্যবস্থা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, শুয়ে থাকেন, বসে থাকেন, আপনার জন্য গরম খাবার তৈরি হয়ে যায়, এই রকম বিষয় সেখানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামের আগুন, জাহান্নাম তো আগুনের জায়গা, এই জাহান্নামের আগুনের রং, কালার,
কেমন হবে আল্লাহ রাসূল সেটা বলেছেন। কিতাবের নাম ইবনে মাজা, হাদিস নাম্বার 4320। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাবিয়াজ্জাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহমাররাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন যে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পরে এর রংটা সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নামের আগুনের রংটা কি? সাদা। আল্লাহ রাসূল বলেন আবার 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে গেছে। কি কালার হয়ে গেছে? লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পরে এর রংটা কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদা উকাল লাইলিল মুসলিম, তার অবস্থা এখন অন্ধকার রাতের মতো, একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার এই জাহান্নামের আগুন। এই কালো অন্ধকার আগুনের তেজ কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3265 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, যে তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন যেই পরিমাণ গরম তার 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে। এই দুনিয়ার আগুন দিয়ে লোহাকে ভালো মতো তাপ দিলে লোহাটা পানির মতো গলে যায় না? এই দুনিয়ার আগুনে যদি কোথাও আগুন লাগে, আমরা তো দেখি বিভিন্ন জায়গায়, সেখানে মানুষের অস্তিত্ব পর্যন্ত পাওয়া দুষ্কর হয়ে যায়। এই আগুন যদি লাগে লোহাকে পর্যন্ত গলায় ফেলে একেবারে। এই আগুন, দুনিয়ার আগুন যদি এই থাকে, এর থেকে 69 গুণ বৃদ্ধি করা জাহান্নামের আগুন, সেই আগুনের তাপ আমাদের জন্য আদৌ সুখকর হওয়া সম্ভব? সম্ভব? তো জাহান্নামের আগুনকে আমরা ভয় পাবো কি পাবো না? পাবো। যদি ভয় পাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দুনিয়াতে নম্রতার সাথে, বিনয়ের সাথে চলাফেরা করতে বলেছেন, আমরা সেইভাবে চলাফেরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা